আচ্ছা, একটা ইলেকট্রিক কেটলিতে যদি আমরা জল গরম করি, গণনা করে কি বলা সম্ভব কতক্ষণে জলটা গরম হবে? চলো আজকের আমরা সেই পড়াই করবো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত আলোচনা করব, যেখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারবো যে একটা কেটলিতে যখন জল গরম করা হচ্ছে, গরম হতে কতক্ষণ সময় লাগে সেটাও কিন্তু ক্যালকুলেট করা সম্ভব। একদম শুরুতেই এখানে হচ্ছে জুলের সূত্র। বিজ্ঞানী জুল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তিনটে সূত্র দিয়েছিলেন, যে তিনটে সূত্র থেকে তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা বলা সম্ভব। কি সেই তিনটে সূত্র? প্রথম হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র, তারপর একটা রোধের সূত্র, আর সময়ের সূত্র। তিনটে সূত্র দিল, প্রবাহ মাত্রা, রোধ আর সময়। কেন তিনটে সূত্র হলো? সোজা উত্তর, তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর: তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ এবং সময়। সূত্রগুলো কি কি যদি আমরা সাংকেতিক ভাষায় লিখি, এক নম্বর সূত্রটা বোঝাই এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার, অর্থাৎ উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক বলতে তার মানে যদি প্রবাহ মাত্রা ডবল হয়, দ্বিগুণ হয়, তা হবে 4 গুণ। প্রবাহ মাত্রা অর্ধেক হলে, মানে হাফ হলে, তা হবে 1/4 গুণ। মানে প্রবাহ মাত্রাটা যত চেঞ্জ হবে, যত গুণ চেঞ্জ হবে, তার বর্গ করলে তাপটা তত গুণ চেঞ্জ হবে। সেকেন্ড ছিল এইচ ভ্যারিজাস আর, অর্থাৎ উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। রোধ বাড়লে তাপ বাড়বে। আর তৃতীয় সূত্র বলছে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। তবে হ্যাঁ, ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা সূত্রের মতো এখানেও কিন্তু এই সম্পর্কটা যে একদম 100% সব সময়ের জন্য সত্য, মানে উৎপন্ন তাপ মানেই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, এমনটা কিন্তু নয়। তখনই আমরা এটা বলতে পারবো যখন কিছু কন্ডিশন থাকে। যেমন তোমরা দেখেছো যে প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক কখন? উষ্ণতা উপাদান ভৌত অবস্থা স্থির থাকে। ঠিক তেমনি করে এইচ ভ্যারিজাস আই স্কোয়ার কখন? যখন রোধ ও তাপ, রোধ ও সময় স্থির। এইচ ভ্যারিজাস আর যখন আই ও টি স্থির। আর এইচ ভ্যারিজাস টি যখন আই ও আর স্থির। তাহলে যদি আমাকে কেউ বলে যে স্টেটমেন্ট দাও, বলো, স্টেট করো, বিবৃত করো সূত্রটা, তুমি কি বলবে? কি বিবৃতি করবো বলো? কেউ কি বলতে পারবে কিভাবে বিবৃত করবে? বিবৃতি কি দেবো? আচ্ছা, আমি দরজাটা জানলা বন্ধ করে দিয়ে সেই সামান্য হাওয়া হচ্ছে, সমস্যা তৈরি করতে হচ্ছে। কাছে তো যেতে পারি। একটু কমলো না কাপড়টা? জয় শ্রীরামের ধাক্কায় এখন কাজ করতে চেয়ে গেছে। এই আলোটা এইদিকে লাগাবে, হাতাটা ওইদিকে বলে দিতে বলেছে। বলো স্টেটমেন্ট কি দেবো এখানে? যে কোনো তারের রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, তাই না? স্টেট করছি আমি। এখানে কি বিবৃতি দেবো? তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা
ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকবে, উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক হবে। এখানে কি স্টেটমেন্ট দেবো? তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তারের রোধ স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। অর্থাৎ উৎপন্ন তাপ নির্ভর করবে যে কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ চলছে তার উপর। সমন্বয় করে যৌগিক ভেদের নিয়ম কি বলছে? ভেদ তো পড়া হচ্ছে আমাদের। H varies I স্কয়ার RT। এবার বলো এখানে কি স্থির থাকবে? তাহলে এমন কোনো কিছু স্থির নেই যেটা সব জায়গাতে স্থির, তাহলে এখানে কোনো সাধারণভাবে কিছু স্থির থাকার দরকার নেই। সমস্ত বিষয় এই তিনটে রাশির মধ্যে চলে এসেছে। তাহলে আমি অঙ্ক করার জন্য যদি এখানে একটা সমান চিহ্ন আনি, ডান দিকে তো ধ্রুবক গুণ করতেই হবে। এই ধ্রুবকটাকে আমরা লিখব 1/j। যদিও তোমাদের বইতে কে লেখা আছে এবং কে এর একটা মান দেওয়া আছে, কিন্তু আমি এখানে সঠিকভাবে একদম যেটা লিখতে হবে সেটা লিখে দিয়েছি। জে, যেটা কি? জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। জে সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যার মান 4.2 জুল পার ক্যালোরি। ব্যাপারটা একটু ইতিহাসে যেতে হবে। জুলের আগে প্রায় কেউই সেভাবে এটা বুঝতে সমর্থ হয়নি যে তাপ এক প্রকারের শক্তি। সবাই মনে করতো তাপ এক প্রকারের পদার্থ, তাপ এক ধরনের জিনিস। জুল প্রথম বললো যে না, তাপ এক প্রকারের শক্তি, তাপ দিয়ে কার্য করা সম্ভব। এবং তিনি এটাও বললেন কার্যকে তাপে আর তাপকে কার্যে রূপান্তর করা যায়। তোমরা 9-এ পড়েছো সেই অংশটা। যদি W পরিমাণ কার্য H পরিমাণ তাপে সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়, তখন W সমান কি হয়? JH। মনে আছে? 9-এ পড়েছো। এখান থেকে বলতে পারি H সমান W/J। দেখো H সমান W/J, এটা তাপ তো। তাহলে ডাব্লিউটা কি? যান্ত্রিক কার্য। তাহলে H সমান W/J, এই যে সূত্রটা, এখানে ডাব্লিউটা কি? যান্ত্রিক কার্য। এটার সঙ্গে মেলাও। দেখো H সমান সামথিং বাই J এসছে কেন? তাহলে কি এটা যান্ত্রিক কার্য বোঝাচ্ছে? তো হ্যাঁ, কি করে যান্ত্রিক কার্য বোঝাচ্ছে সেটা দেখে নেওয়া যায়। আমাদের মাধ্যমিক পরীক্ষায় সেটা কোনোদিন আসবে না। এই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে এর কোনো ডাইরেক্টলি সম্পর্ক নেই যে আমাকে জানতেই হবে যেটা কি করে কার্য প্রকাশ করবে। তবে হ্যাঁ, জানতে হবে তথ্যটা যেটা কার্য, এই তথ্যটা জানতে হবে যেটা কার্য, কিন্তু কি করে কার্য সেটা ব্যাখ্যা তো তোমার থেকে মাধ্যমিকের প্রশ্নে জানতে চাইবে না। কি করে বুঝবো এটা কার্য? না, খুব সোজা। I স্কয়ার RT কে আমি জাস্ট লিখছি এইভাবে, IR ইন্টু IT। দেখা যায় আইটাকে জাস্ট ব্রেক করে লিখলাম, স্কয়ার ছিল বলে। এবার আমরা তো ওহমের সূত্র পড়েছি, ভি সমান IR। ভি মানে কি? বিভব পার্থক্য। আর IT মানে প্রবাহ মাত্রা ইন্টু সময়, মানে কি? আধান। এবার দেখো বিভব এর সংজ্ঞা যখন পড়েছিলে খেয়াল করে দেখো, বিভব সমান কার্য বাই আধান। বিভব সমান কার্য বাই আধান, তার সঙ্গে আধান গুণ করা আছে। কি এলো? কার্য। তাহলে I স্কয়ার RT এই রাশিটা তড়িৎ পরিবহনের জন্য প্রয়োজনীয় কার্যকে নির্দেশ করে। সেই জন্য জুলের সূত্র থেকে আমরা H এর মান বার করার জন্য এখানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে J বেছে নিয়েছি। J এর মান কত? 4.2 জুল পার ক্যালোরি। জুল কিসের একক? শক্তির একক। ক্যালোরি কার একক? তাপের একক। দুটোকে মিলিয়ে 4.2 জুল পার ক্যালোরি।
তাহলে আমি যদি এখানে অঙ্ক করে এইচ এর মান বার করতে চাই, এইচ এর মান যদি ক্যালোরিতে বের করি, আর আই স্কোয়ার আর টি এটার একক যদি জুলে থাকে, তাহলে 4.2 দিয়ে ভাগ করতে হবে। বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো ওরা বললো যে একটি তারের প্রবাহ মাত্রা আই সমান 0.5 অ্যাম্পিয়ার, তারটার রোধ হচ্ছে 200 ওহম, ওর মধ্য দিয়ে মনে করো 1 মিনিট মানে 60 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কতটা তাপ উৎপন্ন হবে? না আমি বলতে পারি যে আই স্কোয়ার আর টি এই মানটা কত আগে বার করি। আই স্কোয়ার মানে 0.5 স্কোয়ার মানে 0.5 ইন্টু 0.5, আর মানে 200, আর টি হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এত জুল পরিমাণ কার্য। ঠিক আছে, অ্যাম্পিয়ার, ওহম এবং সেকেন্ড গুণ করলে আমরা কি পাবো? জুল পাবো। কি করে পাবো? সোজা হিসাব, অ্যাম্পিয়ার মানে প্রবাহ মাত্রা সমান ভোল্টেজ বাই রোধ, তার মানে ভোল্ট বাই ওহম। ঠিক আছে না? এবারে প্রবাহ মাত্রা স্কোয়ার করেছি মানে কি ভোল্টেজ স্কোয়ার বাই ওহম স্কোয়ার এসছে, ঠিক না? স্কোয়ার করেছি তো প্রবাহ মাত্রা, ইন্টু আর, আর মানে ওহম, ইন্টু টি, টি মানে সেকেন্ড। ঠিক আছে, আমি কুলম দিয়ে করলেও হয়ে যেত। এবার দেখো আমি এখানে ভি স্কোয়ার বাই একটা ওহম পাচ্ছি, একটা ওহম কেটে যাচ্ছে, ইন্টু সেকেন্ড। ভি স্কোয়ারকে লিখছে ভি ইন্টু ভি, তাহলে ভি বাই ওহম ইন্টু ভি ইন্টু সেকেন্ড। এবারে দেখো ভোল্ট পার ওহম মানে আলটিমেটলি সেই অ্যাম্পিয়ার, আবার অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম বাই সেকেন্ড, এখানে করো কুলম বাই সেকেন্ড, সেকেন্ড কেটে গেল। আর ভোল্ট মানে হচ্ছে দেখো জুল পার কুলম, কেটে কুটে আলটিমেট উত্তর কি আসে? জুল। তাহলে অ্যাম্পিয়ারের প্রবাহ মাত্রা, ওহমের রোধ আর সেকেন্ডের সময় নিয়ে যদি আই স্কোয়ার আর টি করে জুল আসে, তো কত মান আসছে? পয়েন্ট তুলে দিলে তলায় 10, পয়েন্ট তুললে তলায় 10, এই দুটো 10 কেটে দিয়ে এখানে 200 সাথে কত হচ্ছে? 5 5 25, 25 দুগুণে 50, 50 গুণ 60, 5 6 30, পরে দুটো শূন্য, 3000 জুল। যদি মনে করি আমরা জুল এককে তাপকে প্রকাশ করব, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, আমাদের অঙ্ক হয়ে গেছে, এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। অতএব উৎপন্ন তাপ এইচ সমান 3000 জুল। কারণ তাপের এসআই প্রক্রিয়ার একক কি? জুল। আমি যদি মনে করি জুল এককে তাপকে প্রকাশ করব, তাহলে আর কিছু করার দরকার আছে? চলে এসছে তো, চলে এসছে। হ্যাঁ, অ্যাম্পিয়ার স্কোয়ার, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম আর সেকেন্ড গুণ করলে জুল হবে। তো যদি মনে করি আমি জুল এককে তাপকে রাখবো, আর কিছু করার দরকার নেই, হয়ে গেছে আমাদের। কিন্তু কেউ বলবে যে না আমি ক্যালোরি এককে তাপ প্রকাশ করবো, মনে হলো কাজটা সোজা হবে। যখন আমি ক্যালোরি করবো, জুলকে ক্যালোরি করবো কিভাবে? ওই যে জের মানটা লিখেছিলাম, খেয়াল করে দেখো, 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কার্য করতে হয়। 4.2 জুল দিলে তবে 1 ক্যালোরি হবে, 4.2 জুল দিলে তবে 1 ক্যালোরি হবে। তাহলে ভাগ করতে হবে, কত ক্যালোরি হবে? 3000 বাই 4.2 করলে তবে ক্যালোরি হবে। যদি মনে করি আমি তাপকে ক্যালোরিতে প্রকাশ করব,
তাহলে 4.2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অঙ্কটাকে দুটো স্টেপে ভাগ করে নেবে, তাহলে আর কোনোদিন ভুল হবে না। কি দুটো স্টেপ? আগে আই স্কোয়ার আরটির মানটা বার করবো, যদি জুলে প্রকাশ করি ওখানেই অঙ্ক শেষ। আর যদি ক্যালোরি করতে হয় 4.2 দিয়ে ভাগ করবো। হয়েছে? এবার এখানে কেমন অঙ্ক থাকবে না, তাপ যখন আমরা তৈরি করতে পেরেছি তখন ওই তাপ কি কাজে লাগবে তার উপর অঙ্ক। বল, তাপ কাজে লাগিয়ে কি করতে চাস? যেমন আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, তাপ কাজে লাগিয়ে কি করবো? তাপ কাজে লাগিয়ে চা খাবো কি? তাপ কাজে লাগিয়ে জলটাকে গরম করবো। ডাইরেক্টলি যেটা বলো সেটা বলছি, হ্যাঁ এটা তো ঠিক, যে মানে জল গরম, তাপ কাজে লাগিয়ে চা খাবো, এটা ঠিক কথা। ডাইরেক্ট অ্যাকশন কোনটা? না জলটা গরম করবো, না তো চিনি গরম করবো, না তো চা পাতা গরম, না কাপ গরম করবো। কি গরম করবো? জলটা গরম। মানে আমি যে তড়িৎ কাজে লাগিয়ে তাপ উৎপন্ন করছি, সেই তাপটা কাজে লাগিয়ে যদি যদি জল গরম করা হয়, জলের তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। আমাকে যদি বলে দেয় কতটা জল নিয়েছি, কতটা তাপমাত্রা বাড়াতে হবে, তাহলে কি আমি বলতে পারবো এভাবে অঙ্ক করে? উত্তর হ্যাঁ, বলতে পারা উচিত। এখানে দুটো করে অঙ্ক একসঙ্গে যোগ করা থাকে। একটা এখানে শিখলে যে প্রবাহ মাত্রা, রোধ এবং সময় বলে দিলে তাপটা কি করে গণনা করতে হয়। আর একটা ক্লাস 7-এ শিখেছো এবং আমি নিশ্চিত সবাই ভুলে গেছে এতক্ষণ। দেখা যাক মনে আছে কি। লেখো। 100 গ্রাম জলের তাপমাত্রা, 100 গ্রাম জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপ লাগবে? যতগুলো অঙ্ক আছে তড়িৎ বিজ্ঞানে, এইবার যে অঙ্কগুলো হবে এগুলোই সবচাইতে প্রশ্ন পরীক্ষাতে পড়ে, তখন তখন তাহলে আমরা কি শিখলাম একটু? কি বললাম? তড়িৎ প্রবাহের ফলে তাপ তো উৎপন্ন হলো, সেই তাপটা কাজে লাগিয়ে কিছু একটা করা হবে। কি করা হবে? লেটস সে ধরো জল গরম করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আগে তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা তো আমাকে বলতে হবে। আর জল যখন গরম করছি, জল গরম করলে তো তোকে বললাম একটা প্রশ্ন করতে, জল গরম সংক্রান্ত একটা প্রশ্ন কর, জলকে গরম করা হচ্ছে, তুই কি জানতে চাইবি আমার থেকে? জল গরম করতে চাইবি কত তাপ লাগবে, বা এটা একটা লাভ। আর কি বলবো? কতক্ষণ ধরে গরম করতে হবে, ভেরি গুড। আর কত পরিমাণ প্রবাহ মাত্রা লাগবে, ভেরি গুড। আর কতটা জল নেওয়া হয়েছিল। আর আপেক্ষিক তাপ জেনারেলি বার করতে দেয় না এইভাবে, এই অঙ্কগুলোতে তাপমাত্রা কত বাড়বে। ইনফ্যাক্ট আমি তো বলবো প্রথমে ওটাই জিজ্ঞাসা করবো আমি লোককে, গরম করলে কত গরম হবে, কতটা তাপমাত্রা বাড়বে। গরম করলে তাপমাত্রা বাড়ে, এটা সবাই জানে। তাহলে একদম প্রথম যে অঙ্কটা আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি সেটা এরকম। লেখো, একটি বৈদ্যুতিক হিটারের, একটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর রোধ, একটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর রোধ 200 ওহম। ওর মধ্য দিয়ে 5 মিনিট ধরে, ওর মধ্য দিয়ে 5 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত
হচ্ছে। এক লিটার জল গরম করা হলে তাপমাত্রা কত বাড়বে? 1 লিটার জল গরম করা হলে তাপমাত্রা কত বাড়বে? এই অঙ্কটা করার জন্য আমি বলে দেবো একেবারেই তাপের পরিমাণ ক্যালোরিতেই বের করো। কেন? ক্যালোরি এককে যখন তাপ বের করবে তখন জলের আপেক্ষিক তাপের মানটা খুব ইজি, কত? 1। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো না, আমাদের যা যা দেওয়া আছে মান আগে লিখবো। প্রবাহ মাত্রা বলে দেওয়া আছে কত? I সমান 0.5 অ্যাম্পিয়ার। রোধ বলে দেওয়া আছে আর সমান কত বলেছে? 200 ওহম। সময় বলে দিয়েছে কত? টি সমান 5 মিনিট, বাট আমরা জানি সময়ের একক সেকেন্ড, তাহলে কত হবে? 300 সেকেন্ড। ক্লিয়ার? এবারে জলের ভর বলে দিয়েছে কত? 1000 গ্রাম। কেন না 1 লিটার জল মানে 1 কেজি। স্পেশালি কিছু বলে দেওয়া না থাকলে 1 লিটার জল সমান 1 কেজি মানে 1000 গ্রাম হলো। আপেক্ষিক তাপ কত? কত? 1। একক না লিখলেও চলে, তবে লিখবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কত বাড়বে? তাপমাত্রা বৃদ্ধি, ধরো আমি থিটা দিয়ে লিখছি, এটা জানতে চাওয়া হয়েছে। যদি ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ থাকে তো কোনো ফ্যাক্টরি নেই, বসিয়ে দেবো। ডাইরেক্ট ফর্মুলা যদি মনে না থাকে একটু বিশ্লেষণ করবে। কিভাবে? আই, আর এবং পি এখান থেকে বার করব কত তাপ উৎপন্ন হচ্ছে, আর এই তাপমাত্রা বৃদ্ধিকে এক্স কল্পনা করে নিয়ে এখানে কত তাপ লাগবে সেটা বার করব, করে দুটোকে সমান করে দেব। ঠিক না? তো দেখো তাহলে কত তাপ লাগবে। প্রথমে এই তিনটে থেকে বার করব উৎপন্ন তাপ। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ H সমান I স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। আগেই বলেছি এরকম যখন দুটো অঙ্ক থাকবে একসঙ্গে জোড়া, ক্যালোরিতে অঙ্ক করার চেষ্টা করবো, সুবিধা পাবো। মানে I স্কোয়ার মানে 0.5 ইন্টু 0.5, আর মানে 200, টি হলো 300, আর এটা হচ্ছে 4.2। আর তাপমাত্রা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিচ্ছি, তাহলে জল গরম হতে জল গরম করতে তাপ লাগে মানে এইচ ড্যাশ সমান কত হবে? এম এস থিটা। এম মানে 1000, এস মানে 1, থিটা মানে এক্স, তাহলে 1000 এক্স ক্যালোরি। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ সমান কত ক্যালোরি, আর এখানে জল গরম করতে তাপ লাগবে কত? 1000 এক্স ক্যালোরি। এবার কোশ্চেনটা যেভাবে দিয়েছে তাতে কি মনে হয় এইচ সমান কি এইচ ড্যাশ?
মানে যে তাপটা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন হচ্ছে সেই তাপটাই কি জল গরম করছে? কোশ্চেন কি বলছে? হুম, কি হলো? কোশ্চেন কি বলছে? যে তাপটা তৈরি হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে সেটাই কি জল গরম করছে? হুম, তাহলে প্রশ্নানুসারে H সমান H ড্যাশ। তাহলে প্রশ্নানুসারে H ড্যাশ ইকুয়াল টু H বা 1000 x ইকুয়াল টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 200 ইন্টু 300 ডিভাইডেড বাই 4. তাহলে x এর মান কত হবে? 0.5 ইন্টু 0.5 ইন্টু 200 ইন্টু 300 নিচে 4.2 ইন্টু 1000। ঠিক আছে, তো দশমিক তুলে দিলে নিচে দুটো শূন্য বাড়বে, আর এই 4.2 দশমিক তুললে উপরে একটা শূন্য বাড়বে। এবার কাটাকাটি করো শূন্যগুলো, 1 2 3 1 2 3, এখানে দুটো কাটবে, এখানে দুটো কাটবে। এবারে 3 দুগুণে 6, 6 7 42, তাহলে 25 7, তাই না? ডিগ্রি সেন্টিগ্রেড বা 3 ডিগ্রির একটু বেশি। কত? এলে 50-এর 14 আসতে পারে। কত আসছে? মানে 25-এর 7। ঠিক আছে, বুঝতে পেরেছ? ব্যাস এইটাই হচ্ছে এখানকার সব অঙ্ক, যত অঙ্ক আছে সব এই টাইপের। এবার আমরা পরে পরে আবার অঙ্ক করব, এখন তো শিখছি, জাস্ট একটা অঙ্ক করে আমরা মানে তোমার যেটা শিখলাম থিওরি বা ফর্মুলা সেটাকে জাস্ট মাথায় ঢোকানো, একটা অঙ্ক করবো। ক্লিয়ার? অন্য অঙ্কগুলো কি থাকতে পারে? এইরকম টাইপেরই কিছু অঙ্ক থাকবে, হয়তো এমন একটা পদার্থ দেবে যার আপেক্ষিক তাপের মান 1 নয়, অন্য কিছু, বাট এই যে স্ট্রাকচারটা এর বাইরে বেরোতে পারবে না। বা হয়তো বলে দিল যে জলের তাপমাত্রা প্রথমে ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে? যদি 25-এর 7 বাড়ে, আগে ছিল 20, এখন বাড়লো 25-এর 7, তাহলে কত হবে? 20 যোগ 25-এর 7। এর বাইরে তো অঙ্ক দিতে পারবে না। তাহলে আমরা যখন শিখলাম একটা অঙ্ক শিখে ব্যাপারটা ক্লোজ করলাম, এবারে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি।